হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে নৃসিংহ চতুর্দশী, তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ ভগবানের জন্যে, ভগবানের সবচাইতে প্রিয় একটা শরবত, সেটা বানাবো। তো তার জন্যে কি কি নিয়েছি দেখে নাও। একটা বড় পাতি লেবু নিয়েছি, গুড় নিয়েছি, শরবতের জন্য জল, তার সাথে এলাচ, ছোট এলাচ, আর একটুখানি ক্যাম্ফর মানে কর্পূর, তার সাথে কিছু সামান্য মশলা, কালো নুন, একটুখানি ড্রাই জিঞ্জার পাউডার আর ব্ল্যাক পেপার। আগে সব থেকে প্রথমে করছি কি, গুড়টাকে একটু জল দিয়ে ভিজিয়ে দেবো। তাতে কি হবে, গুড়টা একটুখানি গলে যাবে আর আমি গুড়টা ছেঁকে ইউজ করতে পারবো। না ছাঁকলে একদমই হবে না, কেন বাজারের কেনা গুড়েতে অনেক ময়লা থাকে। 5 মিনিট গুড়টাকে জলে ভিজিয়ে দিয়েছিলাম, মোটামুটি গলে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে ভালো করে গুড়ের রসটাকে ছেঁকে নিচ্ছি বাকি জলটার সাথে। আর তারপরে দেখো কতগুলো ময়লা বেরিয়েছে। এবার তার সাথে পাতিলেবুর রস দিচ্ছি। আমি আধা মতন দিয়েছি, এটা যেই যার টেস্টের মতন, মানে কতটা জলের পরিমাণ সেই বুঝে দিতে হবে। আর বাকি যেই 3টে মশলা ছিল, মানে ব্ল্যাক সল্ট মানে কালো নুন, তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে দিয়েছি সৌঁঠ। সৌঁঠ মানে যেটা ড্রাই জিঞ্জার পাউডার রেডিমেড পাওয়া যায়। কারোর কাছে যদি এটা না থাকে, আদার থেতো করে তার রসটা বার করেও দিতে পারো। আর তার সাথে আমি একসাথে ক্যাম্ফর আর ওই এলাচটাকে ভালো করে শুকনো গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে এবার গ্লাসে সার্ভ করে তার উপর দিয়ে একটা তুলসী পত্র দিয়ে ভগবানকে নিবেদন করব। শুনেছি নাকি আমাদের নৃসিংহদেবের এটা খুবই পছন্দর একটা ড্রিঙ্ক। এই হলো আমার অফারিং নরসিংহদেবকে। তোমরা সবাই খুব ভালো থেকো। রাধে রাধে।